প্রিয় দর্শক, আজকের রেসিপি বোঁদে। তো বোঁদে আজ বানাবো, কিভাবে বানাবো সেটা দেখাবো। বোঁদে বানানো খুবই সহজ, তার জন্য সবটা দেখবেন তবেই বুঝতে পারবেন কতখানি এটা সহজ। আর মুক্তোর দানার মতো একটা একটা বোঁদে তৈরি করব, সেটা করে দেখাবো কিভাবে করতে হয়। চলুন দেখিয়ে নিই। প্রথমে এর জন্য লাগবে 2 কাপ মতো বেসন নিচ্ছি। ঘরে খুব বেশি হবে না, তবে 1 প্লেট তো অনায়াসেই হয়ে যাবে 2 কাপ বেসনে। তো সেই বেসনটা আগে প্রথমে এভাবে চেলে নিতে হবে। আপনাদের যতটা পরিমাণ নেবেন, আমি 2 কাপ মতো করে এটা দেখাচ্ছি। ভালো করে চেলে নেওয়ার কারণ হলো, এর মধ্যে এই যে গোটা গোটা একটু দানা দানা হয়ে থাকে, এটা যদি জল দিয়ে মাখতে যাওয়া হয় তখন মাখানো সম্ভব হয় না, গুটলি বেঁধে থাকে। যে কারণে এটা একটু চেলে নিয়ে তারপরে এটাকে মাখা সহজ হয়। অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে ফেলতে হবে। এটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে কিভাবে করলে এটা আপনারা বুঝতে পারবেন যে সঠিক ব্যাটারটা তৈরি হয়েছে। এই বেসনে অনেকে ময়দাও একটু দেয়, অনেকে কর্নফ্লাওয়ার দেয়, চালের গুঁড়ো দেয়, যে যা খুশি দিতে পারে। তবে আমি এটা পিওর বেসন দিয়েই বানাবো। অনেকে এই ব্যাটারে একটু খাবার সোডাও দেয়, তো আমি কিছুই দেব না, কেবল বেসন দিয়েই এটা বানাচ্ছি। প্রচুর পরিমাণে ফেটে এটাকে হালকা করে নিতে হবে। মোদ্দা কথা, বেসনটাকে একদম হালকা করে নিতে হবে ফেটে। তো আমার মোটামুটি ফাটা হয়ে গেছে, ঠিক এই রকম হবে, মিশবে না। হ্যাঁ, খানিকক্ষণ পরে মিশে যাবে। প্রথমে লাইন পড়বে একটা, তারপরে মিশে যাবে। এই রকম পর্যায়ে বুঝে নিতে হবে বেসনটা রেডি হয়ে গেছে। আমি অন্য আর একটা চুলোতে বসিয়ে দিলাম, কড়াতে চিনি দিয়ে। 2 কাপ বেসনের জন্য আমি 2 কাপ চিনি নিলাম। আর এখানে চিনির শিরাটা মোটেও খুব ঘন হবে না, আর না হবে খুব পাতলা, মিডিয়াম গোছের হবে। একদম একটু চ্যাটচ্যাটে, এই একতার হতে যাবে, ঠিক তার আগেই ওটাকে বন্ধ করে দিতে হবে। তো চিনির শিরা এদিকে তৈরি হোক, আর পাশের চুলোয় আমি কড়াতে তেল বসিয়ে ওটা ভাজার জন্য এবার রেডি হই। এখন কড়াতে তেল ঢেলে নিলাম। আমার ছাঁকনা আছে, অরিজিনালি বোঁদে ছাকার ছাঁকনা রয়েছে, আর এটা খাস করে আমি বাড়িতে রেখেছি, যখন তখন এটা দিয়ে আমি বানাই। আপনাদের ঘরে যে কোনো কাজের জন্য যে ছাঁকনাগুলো থাকে একটু মোটা ফাঁদের, সেই ছাঁকনা নেবেন, তাহলে সেই ছাঁকনা দিয়ে অনায়াসেই বোঁদে ভাজা যাবে। ঠিক এই ধরনের তেলেতে ছাড়তে হবে। এক জায়গায় দলা পাকিয়ে গেল, দেখুন। একটু উঁচু থেকে, কড়াই থেকে 4-5 ইঞ্চি উঁচুতে ধরে এভাবে হালকা হালকা করে একটু নড়াতে হবে। নড়ালেই বোঁদেগুলো আস্তে আস্তে পড়তে থাকবে। আর একটা একটা দানা হবে, ঠিক যেন মুক্তোর দানা যেরকম, ওই রকম একটা একটা গোটা গোটা হবে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব। তবে এই সময় গ্যাসটা যেন একদম কমাবেন না, খুব কমিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আবার খুব বেশি হাই ফ্লেমে দিলে ভাজতে ভাজতে, মানে ঝাড়তে ঝাড়তেই দেখবেন ভাজাটা লাল হয়ে যাচ্ছে। বেশি কড়া ভাজা হলে আবার রস ঢুকতে চাইবে না, তাই একটু বুঝে সুঝে সেইভাবে মিডিয়াম করে ভেজে তুলে নিতে হবে। তো এই যে একটা একটা করে দানা কত সুন্দর লাগছে দেখতে। হয়ে গেল মোটামুটি 2-3 বারে আমি ভেজে নিলাম, আমার ভাজা হয়ে গেছে। এখন দোকানের মতো ডেকোরেট করার জন্য লাল ও সবুজ কালার দিয়ে আমি আরেকটু ভেজে নিলাম। এবার আপনাদের যদি কালার ঘরে না থাকে, অবশ্যই কোনো ফালতু কালার দিয়ে ভাজতে যাবেন না। যদি ফুড কালার থাকে তাহলে ভালো, না হলে না দিলেও হবে, এমনি প্লেন সাদা করেই বানাবেন। এখন চিনির রসটা আমি আবার একবার একটু ফুটিয়ে নিলাম। খুব ফুটানো রসের মধ্যে ঢালা যাবে না, তাহলে এগুলো চুপসে যাবে, আর খুব ঠান্ডাতে দিলে রস টানতে দেরি করবে। তো মিডিয়াম ঠান্ডা একটু হলে তারপরে আমি ছেড়ে দেবো এর মধ্যে ভাজা বোঁদেগুলো। একটু খেলিয়ে নিয়ে রসটাকে একটু ঠান্ডাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন মোটামুটি রেডি হয়ে গেছে রসটা, এর মধ্যে আমি ঢেলে দিলাম বোঁদেগুলো। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি আর কত সুন্দর একটা একটা দানা হয়েছে, ঠিক মুক্তোর দানার মতো। দেখুন কত সুন্দর লাগছে কালারগুলো দেওয়ার পরে। আপনারা বানাবেন, খুবই সহজ বানানো, কোনো অসুবিধা হবে না। কেবলমাত্র বেসন দিয়েও বানাতে পারেন, বা আরও ওর সাথে আরও চালের গুঁড়ো, ময়দা এসব দিয়েও বানাতে পারেন। তবে বেসন দিয়ে আমি কেবল ফেটে ফেটে হালকা করে এটা বানালাম, এমন কিছু পরিশ্রম নয়।
আর সবচেয়ে বড় ব্যাপার হলো নিজে ঘরে বানিয়ে খাওয়া, এর মতো বিষয় এত আনন্দের আর হয় না। তো বাড়ির সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে। তো আজ এইভাবে দেখালাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বানাবেন, আমারও ভালো লাগবে যে আপনারা বানিয়ে খাবেন। আর শেষে এই রকম করে একটু যখন রসে ভিজিয়ে দেওয়া হবে ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দেবেন। অনেক ধন্যবাদ যে আপনারা অনেকটা সময় দিলেন এই ভিডিওতে, আর আমার ভিডিও আপনারা ভিউ করে আসছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। একটু ঘিটা এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তলা পর্যন্ত এটাকে মিশিয়ে দিচ্ছি। দোকানেও এটাই করে, ভাজার সময় কেউ খাঁটি ঘিয়ে ভাজে না, সবাই এই শেষ দিকে ঘি একটু মিশিয়ে দেয়। গাওয়া ঘি মিশিয়ে দিলে এর স্বাদ আর গন্ধ খুবই সুন্দর হয়। 3-4 ঘন্টা এখন ভিজানো থাকবে এই রসের মধ্যে, রসটা শোক করবে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। ঘিটা মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দেবো। 4 ঘন্টা পর আমি এসেছি এবং এগুলো আমি কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগছে। আপনারা বানাবেন তাহলে বুঝতে পারবেন এর টেস্ট কত সুন্দর হয়। দোকানের থেকে একটুও কম হয় না, অনুষ্ঠান বাড়ির থেকে একটুও কম হয় না, বরং আরও বেশি হয়। বাড়িতে বানালে আরও বেশি হয় এর স্বাদ। তো যাই হোক, আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।